করার জন্য প্রস্তুত হয়ে যাও, খাতা কলম বই নিয়ে রেডি হও। আমরা আজকে নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে জীবন পাঠ, এটা নিয়ে আমরা আলোচনা করব। জীবন পাঠের দুইটা টপিকস আমি একটু নির্ধারণ করেছি। একটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা, আর একটা হচ্ছে জীববিজ্ঞানের শাখা। এই দুইটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো জীববিজ্ঞানের ধারণা বলতে এখানে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে পৃথিবীতে দুই ধরনের উপাদান বা দুই ধরনের বস্তু উপাদান রয়েছে। একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে জীব। অর্থাৎ যে সকল উপাদানের জীবন আছে সেগুলোকে জীব, সেগুলোকে বলা হয় জীব। আর যেগুলোর জীবন নেই সেগুলোকে বলা হয় জড়। অর্থাৎ জীবন থাকলেই জীব, আর জীবন না থাকলে সেটা জড়। এই হিসেবে আমরা ছোটবেলা থেকেই শুনে আসতেছি। তো জীবজগতের জীবজগৎকে যদি আমরা বিশ্লেষণ করি বা জীবজগৎকে আমরা একটু উদ্ঘাটন করার চেষ্টা করি, তাহলে জীবজগতের মূল ভিত্তি হিসেবে রয়েছে রসায়ন এবং পদার্থ বিজ্ঞানের ভূমিকা। পদার্থ এবং রসায়ন বিজ্ঞানের মূল পদার্থ এবং রসায়নের সমন্বিত রূপে হচ্ছে জীবজগৎ। এখন আসো, শুধু যদি আমরা জীবজগৎকে পদার্থ এবং রসায়নের ভিতরেই সীমাবদ্ধ রাখি তাহলে সেটা ভুল হবে। আমরা যদি পদার্থ এবং রসায়ন নিয়ে শুধু ব্যস্ত থাকি বা আমরা এটাকে বিশ্লেষণ করি, আর রসায়ন এবং পদার্থকে যদি আমরা অধ্যয়ন করি আর জীববিজ্ঞানকে আমরা বাদ দিয়ে দিই, সেটা কিন্তু হবে না। এটা একেবারেই নিষ্প্রয়োজন। আমরা যদি মনে করি পদার্থ আর রসায়ন পাঠ করলে অধ্যয়ন করলে হবে, জীববিজ্ঞান অধ্যয়নের কোনো প্রয়োজন নাই, তাহলে একটা ভুল হবে। কারণ হচ্ছে জীববিজ্ঞান কিন্তু আলাদা পাঠ রয়েছে বা আলাদা অধ্যায় রয়েছে, ঠিক আছে। আমরা এর জন্য আলাদাভাবে জীববিজ্ঞানকে জানতে হবে, বুঝতে হবে। যেমন পদার্থ এবং রসায়নকে যেমন তোমরা গুরুত্ব দেও, ঠিক তেমনিভাবে জীববিজ্ঞানকেও গুরুত্ব দিতে হবে। জীব সম্পর্কে জানতে গেলে সবচেয়ে আণুবীক্ষণিক প্রাণী থেকে শুরু করে সবচেয়ে বৃহত্তর যে প্রাণী তিমি রয়েছে, সকল প্রাণী সম্পর্কে যদি তুমি জানতে চাও, তাহলে তুমি রসায়ন এবং পদার্থবিজ্ঞান পড়ে কোনো কিছু জানতে পারবে না। তাহলে তোমাকে অবশ্যই জীববিজ্ঞান পাঠ করতে হবে, অধ্যয়ন করতে হবে। জীববিজ্ঞান অধ্যয়ন করে করে কিন্তু মানুষ ডাক্তার হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং সহ আরও বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্র রয়েছে এখানে। তোমরা জীববিজ্ঞানকে যদি তোমার পছন্দের সাবজেক্ট হিসেবে নিতে পারো, তাহলে তুমি জীবনে অনেক ক্যারিয়ারে অনেক উন্নত হতে পারবে। আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের, দেখো, জীববিজ্ঞান জীববিজ্ঞান এর ইংরেজি শব্দ হচ্ছে বায়োলজি। এখানে দেখো, জীববিজ্ঞান হচ্ছে বাংলা শব্দ, এর ইংরেজি হচ্ছে বায়োলজি। অর্থাৎ জীববিজ্ঞান শব্দটি গঠিত হচ্ছে গ্রিক শব্দ বায়োস। বায়োস মানে হচ্ছে জীবন, আর লগোস মানে হচ্ছে জ্ঞান। অর্থাৎ বায়োস এবং লগোস থেকেই মূলত বায়োলজি শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে জীববিজ্ঞান। তো জীববিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে, এই শাখাগুলো আমরা জানব। মূলত এই শাখাগুলো জীবের বিভিন্ন বৈশিষ্ট্য, অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন শ্রেণীর যে প্রাণী রয়েছে, সেই প্রাণীর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মূলত এই শাখাগুলোকে বিভক্ত করা হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি,
জীববিজ্ঞানের আমরা এমনিতে সাধারণত নর্মালি আমরা জানি যে জীববিজ্ঞানের দুটি শাখা রয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। প্রধানত আমরা যদি একটু গভীরে যাই, স্বাভাবিকভাবে ভাগ করতে চাই, তাহলে প্রাণী এবং উদ্ভিদ এই দুইটা ভাগে ভাগ করতে পারি। আর এটাকে ইংরেজিতে বলা হয় বোটানি, আর একটা হচ্ছে জিওলজি, অর্থাৎ প্রাণী বিজ্ঞান, আর একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। কিন্তু জীববিজ্ঞানে আরো কিছু শাখা রয়েছে, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত। হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। অর্থাৎ ভৌত জীববিজ্ঞানের শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে, অর্থাৎ এখানে বিভিন্ন তত্ত্ব সম্পর্কে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা বিভিন্ন প্রাণীর যে গঠন বিন্যাস রয়েছে এগুলো সম্পর্কে এখানে তত্ত্বে আলোচনা করা হয়। আর ফলিত শাখায় হচ্ছে জীবন, অর্থাৎ একটা প্রাণী বা উদ্ভিদের প্রাণীর জীবন সংশ্লিষ্ট বা উদ্ভিদের জীবন সংশ্লিষ্ট আলোচনা এখানে হয়ে থাকে। তো এখানে দেখো ভৌত বিজ্ঞান, ভৌত জীববিজ্ঞানের আবার অনেকগুলো শাখা রয়েছে। এর মধ্যে আমি একটু একটু করে বলছি। দেখো তোমরা বইয়ের প্রথমেই আছে হচ্ছে অঙ্গসংস্থান বা মরফোলজি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে অঙ্গসংস্থান বিদ্যার পাশাপাশি রয়েছে একটা ইংরেজি নাম, এটা হচ্ছে মরফোলজি। তাহলে তোমরা অবশ্যই এই বাংলা নামের পাশাপাশি ইংরেজি নামগুলো মুখস্থ করার চেষ্টা করবে, অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে। কারণ হচ্ছে পরীক্ষায় অনেক সময় দেখা গেছে যে অঙ্গসংস্থান বলতে কি বুঝো, পরীক্ষায় অনেক সময় আসে, কিন্তু পরীক্ষায় অঙ্গসংস্থান না দিয়ে দিল যে মরফোলজি বলতে কি বুঝো। তখন তো তুমি যদি এই ইংরেজিটা যদি তুমি না জানো, ইংরেজির যে বাংলাটা যদি না জানো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হল গিয়ে চোখে শস্য ফুল দেখবে। এই জন্যই তোমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলবো, সবগুলা নামের ইংরেজি মুখস্থ করবে। আর যারা এখন থেকেই এই লক্ষ্য ঠিক করেছো যে তোমরা ডাক্তার হবে, ডাক্তার হতে গেলে এই নামগুলো অবশ্যই তোমাকে ইংরেজিতে জানতে হবে। তুমি যখন 9-10 পার হয়ে ইন্টারমিডিয়েটে যাবা, তখনও কিন্তু তোমাকে এগুলা ইংরেজি মুখস্থ করতে হবে। ইন্টারমিডিয়েট পার হয়ে যখন ইউনিভার্সিটি লেভেল, অর্থাৎ তুমি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশনে যাবা, তখন মেডিকেল অ্যাডমিশন পার হয়ে যখন তুমি মেডিকেলে ভর্তি হয়ে যাবা বা চান্স পাবা, তখন সবগুলা বই দেখা গেছে যে ইংলিশ ভার্সন। তো তোমাকে যদি এই ইংলিশগুলো যদি এখনই তুমি চর্চা করো বা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরবর্তীতে তোমার জন্য বিষয়টা সহজ হবে। তো অঙ্গসংস্থান বা মরফোলজি, জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এর শাখার আলোচ্য বিষয়। অর্থাৎ জীবের সার্বিক অঙ্গসংস্থানিক ও দৈহিক গঠন সম্পর্কে যে শাখা আলোচনা করা হয় সেটাকে বলা হয় মরফোলজি বা অঙ্গসংস্থান বিদ্যা। তাহলে এখানে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বহি অঙ্গসংস্থান এক্সটার্নাল, আর একটা হচ্ছে ইন্টারনাল। হ্যাঁ, একটা হচ্ছে অর্থাৎ বাহিরের অঙ্গ। আমরা মানসিকতা যদি চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে মানুষের যে বাহির থেকে আমরা যে সঙ্গ অঙ্গ দেখতে পাই, হাত, পা, চোখ, নাক, কান, ঠিক আছে, চুল, তো এইগুলা, ত্বক, এগুলো হচ্ছে মানুষের বহি অঙ্গ। আর অভ্যন্তরীণ অঙ্গ যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে তুমি পাকস্থলী, তারপর ফুসফুস, হৃৎপিণ্ড, ঠিক আছে, তারপর হচ্ছে যকৃৎ, তারপর হচ্ছে বৃক্ক, রেচনতন্ত্র, এগুলো হচ্ছে মানুষের ভিতরের অঙ্গ। তো এই বাহির অর্থাৎ চোখ, নাক, কান, এগুলা সম্পর্কে যদি আলোচনা করা হয়, সেটা হবে এক্সটার্নাল বা বহি অঙ্গ সংস্থান। আর যদি ভিতরে যে পাকস্থলী, হৃৎপিণ্ড, তারপর যকৃত, বৃক্ক, এইসব বিষয় যখন আলোচনা হবে, সেটা অন্তর্ভুক্ত হবে যে ইন্টারনাল, অর্থাৎ অভ্যন্তরীণ অঙ্গসংস্থান। তাহলে শ্রেণীবিন্যাস, এরপরে আছে দেখো শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি।
অর্থাৎ আমি হ্যাঁ, তোমরা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ে এসেছো। প্রথম অধ্যায় এটা আছে যে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস সম্পর্কে, শ্রেণীবিন্যাসের ইংরেজি নাম হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে শ্রেণীবিন্যাস হচ্ছে টোটাল জীবজগৎকে, জীবজগতের যে প্রাণী এবং উদ্ভিদ রয়েছে সেগুলাকে একটা ধাপে ধাপে সাজিয়ে তাদেরকে চিহ্নিত করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। তারপরে আছে দেখো শরীরবিদ্যা। শরীরবিদ্যার মধ্যে হচ্ছে ফিজিওলজি, অর্থাৎ শরীরবিদ্যার ইংরেজি হচ্ছে ফিজিওলজি, অর্থাৎ জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের, অর্থাৎ ফিজিওলজি মানে শরীরবিদ্যা, অর্থাৎ জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের দৈহিক গাঠনিক কার্যাবলী, হ্যাঁ, ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করা হয়। যেমন এখানে দেওয়া আছে রেচন, তারপর শ্বসন, তারপর হচ্ছে সালোক সংশ্লেষণ, এইসব বিষয়ে যেখানে আলোচনা বা পর্যালোচনা করা হবে সেই শাখাটা বলা হবে ফিজিওলজি বা শরীরবিদ্যা। এরপর আছে হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে, হ্যাঁ, হিস্টোলজি একটা ইংরেজি শব্দ। তো এখানে জীবদেহের যে ভ্রূণের গঠন, টিস্যু সমূহের গঠন, বিন্যাস, আকার আকৃতি এখানে আলোচনা করা হবে। তারপর হচ্ছে ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যার ইংরেজি হচ্ছে এমব্রায়োলজি। তাহলে তোমাদেরকে ভ্রূণবিদ্যা কি বা এমব্রায়োলজি কি পরীক্ষা আসতে পারে, তখন তোমাকে ভ্রূণবিদ্যা যে সংজ্ঞাটা এটা করে নিতে হবে। জননকোষের উৎপত্তি, অর্থাৎ ভ্রূণকোষের উৎপত্তি, বিন্যাস এবং জননকোষ থেকে কীভাবে ভ্রূণ গঠিত হয়, ভ্রূণের গঠন হয় বা উৎপত্তি হয়, সেই বিষয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় এমব্রায়োলজি। এরপর আছে সাইটোলজি। সাইটোলজি মানে হচ্ছে কোষবিদ্যা। কোষবিদ্যাকে ইংরেজিতে বলা হয় সাইটোলজি। সাইটোলজি শব্দটি এসেছে ইংরেজি সেল এবং লোগোস থেকে লুজি, সেল থেকে সাইটোস, অর্থাৎ জীববিজ্ঞানের কোষের গঠন, আকার আকৃতি, এদের কার্যাবলী, হ্যাঁ, ক্রিয়া, এসব বিষয়ে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে কোষবিদ্যা বা সাইটোলজি। এরপরে সে বংশগতি বিদ্যা। বংশগতি বিদ্যার ইংরেজি হচ্ছে জেনেটিক্স, অর্থাৎ জীবের উৎপত্তি, জিন ও জীবের বংশগতীয় যে আলোচনা পর্যালোচনা, অর্থাৎ আমরা জিন থেকে কিভাবে আমার বংশ পরম্পরায় বিভিন্ন প্রজাতি চলে আসে এই সম্পর্কে যে আলোচনা, সেটা হচ্ছে বংশগতি বা জেনেটিক্স। এরপর হচ্ছে বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা হচ্ছে ইভ্যালিউশন। তো তোমরা একটু জেনে নাও, পরবর্তীতে অবশ্যই জানতে পারবে ইভ্যালিউশন বা বিবর্তন বিদ্যার জনক হচ্ছে চার্লস ডারউইন। অর্থাৎ এখানে পৃথিবীতে কিভাবে প্রাণের আবির্ভাব ঘটেছে, মানে কোথা থেকে প্রাণীর সূত্রপাত হয়েছে, কিভাবে এটার উন্নতি সাধন করে পরবর্তীতে একটা মানুষ বা একটা প্রাণের আকার ধারণ করেছে, এই সম্পর্কে যে এখানে আলোচনা করা হবে সেই শাখাটিকে বলা হয় ইভ্যালিউশন বা বিবর্তন বিদ্যা। বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা হচ্ছে ইকোলজি। বাস্তুবিদ্যার ইংরেজি হচ্ছে কি ইকোলজি, অর্থাৎ একটা পরিবেশের সার্বিক ভারসাম্য বা পরিবেশের যে উপায় উপাদান আছে তারা কিভাবে একটা শৃঙ্খলে বা একটা সুন্দর ভারসাম্যপূর্ণ জীবনযাপন করছে সেই বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি, জীবদেহ হরমোনের, অর্থাৎ এখানে হচ্ছে এন্ডোক্রাইনোলজি হচ্ছে জীবদেহের হরমোনের কার্যকরিতা বিষয়ক আলোচনা এখানে করা হয়। তারপর হচ্ছে বায়োজিওগ্রাফি, অর্থাৎ জীবভূমণ্ডল। এটা হচ্ছে একটা বিস্তর আলোচনা। এই সারা পৃথিবীতে যে প্রাণী রয়েছে বা জীব রয়েছে সেগুলো কোনটা কোন অঞ্চলের, সেই সম্পর্কে আলোচনা। আমি যদি আর একটু ক্লিয়ার করে বলি, যেমন আমরা যদি বলি ক্যাঙ্গারুর কথা মনে আসলে কিন্তু আমাদের মনে হয়ে যায় অস্ট্রেলিয়ার কথা, অর্থাৎ ক্যাঙ্গারু হচ্ছে কি একটা অস্ট্রেলিয়া অঞ্চলের প্রাণী। এই জন্য ক্যাঙ্গারু নাম যদি আমরা বলি তাহলে আমরা ওই দেশের নামটা সহজেই মনে করতে পারি।
তো এই সম্পর্কে যে আলোচনা, সেটা আলোচনা করা হয় জীববিজ্ঞানের জীবভূম মণ্ডল, জীবভূগোল অর্থাৎ বায়োজিওগ্রাফিতে এই সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরও আছে ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞানে অনেকগুলো আছে, যেমন জীবাশ্ম জীববিজ্ঞান, তারপর রয়েছে জীব পরিসংখ্যান, পরজীববিদ্যা, মৎস্য বিজ্ঞান, তারপর হচ্ছে কীটতত্ত্ব, অণুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, তারপর হচ্ছে জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান, বন বিজ্ঞান, তারপর হচ্ছে জীব প্রযুক্তি, তারপর ফার্মেসি, বনবিজ্ঞান, আদার্স যে শাখাগুলো রয়েছে তোমরা এগুলো একটু বাসায় দেখবে। তো আমি আবারও তোমাদেরকে বলতেছি যে তোমরা অবশ্যই এই সবগুলা শাখার ইংরেজি নামগুলো মুখস্থ করার চেষ্টা করবে। আমি তোমাদের একটু সুবিধার জন্য আমি ইংরেজি নামগুলো আরও একটু বলে দিচ্ছি। জীবাশ্ম বিজ্ঞানের ইংরেজি হচ্ছে প্যালায়েন্টোলজি, তারপর হচ্ছে জীব পরিসংখ্যান হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, তারপর পরজীববিদ্যা হচ্ছে প্যারাসাইটোলজি, তারপর মৎস্যবিজ্ঞান হচ্ছে ফিশারিজ, তারপর হচ্ছে কীটতত্ত্ব হচ্ছে অ্যান্টোমোলজি, এরপর অণুজীব বিজ্ঞান ইংরেজি হচ্ছে মাইক্রোবায়োলজি, তারপর কৃষি বিজ্ঞান হচ্ছে এগ্রিকালচার, তারপর অণুজীব বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান হচ্ছে মেডিকেল সায়েন্স, তারপর জিন প্রযুক্তি অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এরপর হচ্ছে প্রাণ রসায়ন বায়োকেমিস্ট্রি, এরপর হচ্ছে সামুদ্রিক জীববিজ্ঞান হচ্ছে মেরিন বায়োলজি, বনবিজ্ঞান হচ্ছে ফরেস্ট্রি, জীব প্রযুক্তি হচ্ছে বায়োটেকনোলজি, ফার্মেসি ইংরেজি ফার্মেসি আছে, বন্য প্রাণীবিদ্যা আছে ওয়াইল্ড লাইফ, তারপর বায়োইনফরমেটিক্স, এখানে বায়োইনফরমেটিক্সের ইংরেজি বায়োইনফরমেটিক্সে আছে। তো এই শাখাগুলো তোমরা একটু বাসায় একটু পড়বে, আর ইংরেজি নামগুলো অবশ্যই মুখস্থ করবে, তাহলে কিন্তু তোমাদের জন্য পরবর্তীতে এটা বিষয়টা একটু সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এ পর্যন্তই। তোমাদের আগামী দিন আবার তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হব। আগামী ক্লাসে অবশ্যই এই যে শাখাগুলো রয়েছে এবং জীববিজ্ঞানের যে সংজ্ঞাটা রয়েছে এগুলা বাসায় পড়বে। আমি পরবর্তীতে তোমাদের কাছ থেকে এগুলা আশা করি এগুলো তোমাদের কাছ থেকে আদায় করব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।